আসসালামু আলাইকুম গাইস, রমজান মুবারক। সবাইকে রমজানের মুবারকবাদ। আজকে আমাদের এখানে রমজান শুরু হয়ে গেছে গাইস। সো আজকে থেকে আমরা নিয়ত করছি যে আমরা 30 দিনে 30টা ভিডিও দেবো। সো ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, দেখি কতটুকু আমরা করতে পারি, দেখা যাক। সো আজকে প্রথম ভিডিও, আজকে প্রথম রমজান। সো আমরা ওই পাশে আজকে রান্না বাড়া করতেছি। আজকে আমাদের নিয়ত হচ্ছে গিয়া মানে রুমে সবকিছু রান্না পাকায় টাকায় সবগুলো নিয়ে একটু বাহিরে গিয়ে খামো, প্রথম দিন তো, সো এই জন্য। সো প্লিজ সবাই সাথে থাকেন এবং পুরো ভিডিওটা দেখেন, আশা করি সবার ভালো লাগবে। গাইস মুড়িটা আসলে অনেক ভালো ছিল, দেখেন সবাই খাইতেছে মুড়ি। তারপর এখন আমরা হচ্ছে গিয়ে বিরিয়ানি নিয়ে নিয়েছি। আসলে আমরা বিরিয়ানি রান্না করছিলাম ওই জায়গায়, আপনাদেরকে দেখাইছি, আপনারা সবাই দেখছেন বিরিয়ানিটা। আর বিরিয়ানিটা মাশাআল্লাহ তো অনেক ভালো হয়েছে। আর দেখেন গাইস, স্বাধীনে হচ্ছে গিয়ে ঠান্ডা খাইতেছে কিছুটা, ওইটার সাথে এক ধরনের দুধের মতন লিকুইড আছে, ওইটা মিশিয়ে নিছি আর কি আমরা। আর এখন আমি খাইতেছি, মাশাআল্লাহ গাইস অসাধারণ হয়েছিল, সিরিয়াসলি অসাধারণ হয়েছিল বিরিয়ানিটা। আসলে সবাই খুব লাইক করছে বা পছন্দ করছে জিনিসটা। আর অনেকদিন পরে গেছিলাম তো বাইরে, এই জন্য আরো বেশি ভালো লাগতেছিল। ঠান্ডার মাঝে, হালকা হালকা ঠান্ডার মাঝে বইসা আমরা আসলে বিরিয়ানিগুলো খাইতেছিলাম সবাই মিল্লা জিল্লা একসাথে। অবশেষে গাইস আমাদের খাওয়া দাওয়া সব শেষ। দেখেন ওইদিকে ওরা সবাই খাওয়া দাওয়া সব শেষ করে ফেলাইছে। অবস্থা খুব খারাপ, আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা। হ্যাঁ, এত পরিমাণে ঠান্ডা আমরা আসলে আবার মাছ খাই ধরে না। 5 কেজি মাংস 5.5 জন ডুহাইলো কেমনে? বাকি আরো তো আসই খায় না বলে কেউ কেউ দেও না, দিও না। আরে বাবা, এত মাশাআল্লাহ আজকের খাবারটা অনেক ভালো হয়েছে। তো আমরা রমজানের প্রথম ইফতার করলাম এই জায়গায়, দেখেন টাবুকের এই জায়গাটায়। মাশাআল্লাহ জায়গাটা অনেক সুন্দর। তো আজকে ভিডিওটা বড় করলাম না বেশি একটা, এত পরিমাণে মাথা ব্যথা হচ্ছে প্রথম রোজা তো, সো এই জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা লাইক করে দেন। আর জানান কমেন্ট করে আসলে ভিডিওগুলো কেমন হয়। আমরা ইনশাল্লাহ সিরিজ চালু করতেছি, আসলে 30টা ভিডিও করবো ইনশাল্লাহ আমরা পুরো রমজানের মাঝে। সো দেখা যাক কি হয়, কতটুকু আমরা যেতে পারি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।